সাউথ পয়েন্টের সামনে এসে খুঁজছিলাম, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আগে ওদেরকে দাঁড়া করে মানে এদিকে খুঁজতে খুঁজতে লাস্টে এই যে বোম্বে ফাস্টফুড পেলাম, এখানেই বড়া পাও পাওয়া যায়। এটা নাকি কেমন ভালো তোর তোর ওয়েলকাম ব্যাক টু অমৃতা ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। অনেকদিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম, বসে নেই, তারপর একটু গল্প করবো তোমাদের সাথে। আজকে পরশুদিন দিয়েছিলাম লাস্ট ব্লগ, আজকে আবার দুদিন পর স্টার্ট করলাম। তো এখন বাজে 7:15। আর এদিকে নিচের বৌদি দুটো পুচকি তোমরা জানো, একসাথে সবাই যাচ্ছে। কি দাঁড়াও বলছি। তো আমরা সবাই যাচ্ছি, এখানে একটা সাউথ পয়েন্টের সামনে বড়া পাও আছে, তো ওখান থেকে বড়া পাও খেতে যাচ্ছি সবাই। এটাই ভাবলাম, কারণ অনেকদিন বাড়িতে ছিলাম, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু যাই। আর আজকে কিন্তু থার্সডে, আগে বলে দিই, মানে ডেটটা তোমাদের, ডেট না সরি, মানে দিনটা মেনশন করে দিলাম। তো এবার কিছুতেই মন মেজাজ ভালো হচ্ছিল না, এখনও কারো ভালো না, বাট স্টিল লাইফটাকে আমাদের লিড করতে, মানে বাঁচতে হবে, সব কিছু তেমনভাবে আগের মতোই করতে হবে, কারণ পুজো আসছে, মনটাকে খুশি করতেই হবে। তো বাস এবার বের হচ্ছি, মেয়েকে ভাত খাইয়ে দিলাম একটু, এই সময় আমি ঘুমিয়েছিল, খাওয়াটা হয়নি আজকে দুপুরে, তাই ভাত টাত খাবে। এবার সোজা যাচ্ছি বড়াপাও, যেখানে নতুন যেটা, চলো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর আমার একটা ভাই গৌরবন্না, ও আমাকে এই মানে অ্যাড্রেসটা দিয়েছে, তো চলো দেখাই গিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু লাইফে কোনো দিনও বড়াপাও খাইনি। আজকে এটা, হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, আজকে কিন্তু জীবনের লাইফের ফার্স্ট টাইম আমি বড়া পাও খাবো। তো হোপফুলি ওখানে ওটা খোলা থাকে, তো চলো দেখাই, যেটা অ্যাড্রেসও গিয়ে তোমাদের দেখাবো, কেমন টেস্ট সেটাও বলবো। হ্যাঁ বেরোলো টিউশন পড়ে, এত দেরি হইলো, দাঁড়াচ্ছিলাম তো অল্প সময়, কারেকশন করতেছিল। চলো চল, তো ব্যাগটা নিয়ে যাবা, উপায় তো নেই। চলো 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 চল, আগে চলো। এটা খালি বৌদি, এই যে এটা খালি, আগে ওই যে ডিজেল অটো। চলো, হ্যাঁ 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 হ্যাঁ, সাউথ পয়েন্টের সামনে এসে খুঁজছিলাম, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আগে ওদেরকে দাঁড়া করে মানে এদিকে খুঁজতে খুঁজতে লাস্টে এই যে বোম্বে ফাস্টফুড পেলাম, এখানেই বড়া পাও পাওয়া যায়। এটা নাকি পুরানো, আমি বুঝতে পারছি না। যাই হোক, গিয়ে ওরা আসছে, একসাথে গিয়ে খাই। আর সাউথ পয়েন্টের অল্প আগে গিয়ে লেফট সাইডে বোম্বে ফাস্টফুড আছে, সেখানে। হ্যাঁ এখানেই বলে বড়া পাও। হ্যাঁ আমরা খুঁজতেছিলাম না, এদিক এদিক এদিক, হ্যাঁ হ্যাঁ এইখানেই নাকি। হ্যাঁ বসো, সিট নেই। কি হয়েছে, কি লাগে? আইসক্রিম দেবো, আমরা খেয়ে নিই, দেবো বলেছি না, দাঁড়াও। না না ওইটা ভালো না, আর আননেসেসারি দিয়া লাভ নেই না, দেবো। ওই যে আন্টিকে বলো দেবে, দাঁড়াও, দিও না, দাঁড়াও দাঁড়াও, বললে হবো না। না হ্যাঁ, এদিকে অনেক কিছুই আছে, দেখো পাও ভাজি, বড়া পাও, অনেক কিছু আছে এখানে। কি হয়েছে? দেবো বলেছি না, আইসক্রিম দেবো, আমরা খেয়ে নিই, তোমাকে আইসক্রিম দেবো, দাঁড়াও। পাও ভাজি বিনা পেঁয়াজ কা, তোমার ওদের চাউমিন ছিল না, ঠিক আছে খাও, দাঁড়াও দেবো। কি হয়েছে? এখানে নেই, আনতে হবে, দাঁড়াও। হ্যাঁ এই যে হবে, তুই সাইড দিয়ে, এটা পড়বো তোর গায়ে, চল। ভালো
তোর খাচ্ছ? ঝাল নাকি? না না খাইবো না, ও খাইবো না, ওর কথা কয়ে লাভ নেই। हाँ बिना प्याज का ना? प्याज देबे चाउमीने? ना 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 नो, ये साथ में ले, ठीक है। नहीं এটাকে কি কো চাউমিন রে? ও যে কইলো যে কি ছাও, কেন শিলংয়ে ছাও কই নাকি? না না ও এমনি কই। তো এদিকে আমার পাওভাজি এসে গেছে, এটা আমার ফর দা ফার্স্ট টাইম আমার লাগবে পাওভাজি। খাবি তোরা? খা, এটা পাওভাজি, এখান থেকে খা। খাবি না? কেমন লাগছে? তো বড়া পাওটা খেয়েছি, ওরা খেয়েছে, আমি খাইনি, আমার পেঁয়াজ দেওয়া আছে, আমি আজকে ভেজ, তার পেঁয়াজ ছাড়াই খেয়েছি, দারুণ ভালো লেগেছে। কারণ ফার্স্ট টাইমই ট্রাই করেছি, একটু অন্যরকম, মানে পাওভাজির থেকে একটু অন্যরকম, বাট টেস্টি ছিল। অন্য রকমও মেবি আছে এখানে পাওভাজি, যাই হোক সাইড দিয়ে। আবার বের হয়ে এবার সোজা আবার সাতপন দিয়ে লালগণেশের দিকে যাচ্ছি। মেয়েকে আইসক্রিম কিনে দিলাম, এত চেঁচামেচি আইসক্রিমের জন্য। বের হচ্ছি, সবজি কিনবো আমরা সবাই, সবজি কেনার হয়নি তাই। একটু খুচরা বাজারে আসলাম, দেখি বৌদির কসমেটিক দোকান খোলা আছে নাকি। চলো, বৌদির দোকান খোলা থাকলে কিছু কসমেটিক জিনিস নেব। খেলনার দোকানে খেয়ে কাম নেই আমার, না বন্ধ। বাড়িতে এসে পড়েছি, এখন 9:30 বাজে, আমি নিচে বসে আছি, যাব উপরে, রান্না করতে হবে টুকটাক। আর তার আগে ভালো তোমাদের একবার দেখিয়ে দিই কি কিনেছি। বৌদির দোকান থেকে তো নেই, যেখান থেকে নেই নাইসা কসমেটিক আজকে বন্ধ, যার জন্য নেওয়া হয়। আর পাশে আরেকটা দোকান ছিল, ওখানে না একটু বের হয়ে ওখান থেকে দুটো জিনিস কেনার ছিল, সেটাই কিনলাম। তো চলো তোমাদের দেখাই কি কিনেছি। আগে আমার এই লিপস্টিকটা খুব প্রিয়, এটা সুইস বিউটির ছিল, খুব প্রিয় একটা লিপস্টিক। দেখো এত সুন্দর কালার ছিল, সাউন্ডটা কমিয়ে দেবো। তো কালারটা এত সুন্দর ছিল, দেখো কি সুন্দর পিক, সামনে আয়, পুরো পিঙ্ক কালার, খুব সুন্দর ছিল কালারটা। আরেকটা রিসেন্টলি সামনে বোঝা যাবে না, হ্যাঁ। তো রিসেন্টলি আরেকটা কিনেছিলাম, বাট কালারটা আমার এতটা পছন্দ হয় না। তো ফার্স্টে ইয়ারিং দেখাই, এই দেখো দুটো ইয়ারিং কিনেছি, এ দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ দাঁড়া। তো এই হলো ফার্স্ট ইয়ারিং, দেখো এত কিউট হয়েছে, কালারটা ভালো লাগবে। এটা ধরে না, দেখো এদিকে দেখা, আর এদিকে নাহলে মেয়ে নিয়ে চলে যাবে। আর এই হলো আরেকটা ইয়ারিং, দেখো কি সুন্দর ব্ল্যাক কালারে, সুন্দর লাগছে আমার, এটা কিউট লাগছে। তো দুটো ইয়ারিং কিনেছি আর দুটো লিপস্টিক নিয়েছি, ঠিক আছে। আর এই দুটো লিপস্টিক একটা সঙ্গীকে দেবো, ও বলেছে দিদি আমাকে লিপস্টিক দিবি। তো ব্যাস আমার বাজেট হিসাবে আমি ওর জন্য একটা, আমার জন্য এনেছি। আমি সবসময় এই টাইপেরই ইউজ করি, আগে করতাম, বাট এই রেঞ্জের এগুলো ভালো, মিডিয়াম রেঞ্জের ইউজ করলেও ভালো হয়, কারণ কোয়ালিটি তো ভালোই, নো ডাউট। তো যাই হোক, ফার্স্টের কালারটা দেখাই তোমাদেরকে, দেখো এটা আমার কালার, একটু ব্রাউন শেডে, এটা একটু ব্রাউন শেডে এটা আমার। আর সঙ্গীত জন্য এনেছি একটু পিঙ্ক শেডে, ও যেহেতু ফর্সা তো ওকে ভালো লাগবে। এই হলো সঙ্গীত শেড। তো বাস হোপফুলি ওর পছন্দ হবে, এটাই ছিল আজকের এই টুকটাক জিনিসে এনেছি। তেমন প্রিপারেশন নিয়ে যাইনি, কাল যাবো শপিং করতে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। বর্তমান যাই উপরে। তো উপরে এসে রান্নাবাড়িতে ঢুকে গেলাম, আর বর এখন দুর্গাপূজার সময় যেহেতু অনেক দেরি করে আসছে, তাই রান্না করারও সময় পেয়ে গেছি, প্লাস কাটাবাড়ি করারও সময় পেয়ে গেছি। আর এখন দেখো তাও সময় বলতে 12:30 বাজে, এই পালং শাক বেগুন দিয়ে বানাবো কাল, ওটা কেটে রাখলাম, ডালের জন্য সিম, আর পুঁই ডাঁটা চচ্চড়ি করব, ইলিশ মাছ করব। তো সব কিছু মোটামুটি বেগুন কেটে রেডি করে নিয়েছি কালকের জন্য। আর খাওয়া দাওয়া এখন আমাদের শেষ, তাই দেরি করেই করছি। আর বাস এই সিম চচ্চড়ি, ডাল ভাত, একটা তরকারি করেছিলাম, ভাজা করেছিলাম, স্যালাড করেছিলাম, এটাই ছিল ডিনারে। বাস তারপর এখন গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এখন বাজে হলো পুরো 12:30, আর সবজি টবজি কেটে আমি জাস্ট রেডি করলাম। মাছও রয়েছে, তো ভাবলাম সকালে ঝটপট করে উঠে রান্না করব, জলদি না উঠলে কালকে পারবো না, লেট আজকে অলরেডি হয়ে গিয়েছে বাড়িতে, মানে বাইরে যাওয়ার জন্য।
যাই হোক, ইন্ডাকশনে রান্না করছি তো একটু আগের থেকে রান্নাগুলি সারতে হয়, আর ওর কাছে একদমই সময় নেই। সবাই এখন মানে কিছুদিন বন্ধ হওয়ার পর জানোই তো পুরো লাইফ একদম স্পিডে চলছে। তো যাই হোক, কোনো অসুবিধা হয় না, ইন্ডাকশনেই বেশি মজা, মানে ক্লিন করতে বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে কিন্তু ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে যাব আমার বাপের বাড়ি থেকে, মানে আমার মেয়েকে যেটা দেবে ড্রেস সেটা কিনতে যাব, পাঠাবে সেটা। তো চলো কালকে ব্লগ কালকে বলবো, আজকে বর্তমান এখানে বিদায় নিচ্ছি। আর আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ছোটো মোটো করে তোমাদের কিছু দেখানোর চেষ্টা করি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।